বারান্দায় আজকে রোদটা নেই, জানে ভালো ছবি তো। আয় বৃষ্টি ঝেপে দেন ওর দেব মেতে ধানের মধ্যে পোকা, জামাই বাবু বোকা, ধানের মধ্যে পোকা, জামাই বাবু। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের শেয়ার করব আমার মেয়ের বার্থডে ব্লগসটা। তো দেখতেই পাচ্ছ আমার মেয়ের বার্থডেতে আমার ছেলে লেগে পড়েছে একদম কাজকর্ম করার জন্য। ও খুব সবসময় অ্যাক্টিভ থাকে। তো দাদানের সঙ্গে সমস্ত ডেকোরেশনের জন্য আমি আর তিনজনে মিলে রেডি করছিলাম। তারপরের দিন সকাল সকাল ওকে স্নান করানো হলো, গায়ে হলুদ মাখিয়ে ফুল জল দিয়ে। তারপর ওর জন্য আমি এই পায়ের তলাটা কিনেছিলাম। তো পায়ের তলাটা পরে ও খুবই খুশি, আর এত আওয়াজ হচ্ছে ও ঠিক কনফিউশনের মধ্যে পড়ে গেছিল যে কি হচ্ছে। আর তারপর আমার মেয়েকে স্নান করানো হয়েছিল বলে আমার ছেলেরও ইচ্ছে ছিল যে আমিও ওইভাবে গামলাতে স্নান করব, যদি ওই গামলার মধ্যে ও ধরছিল না, তা ওর শখ পূরণ করার চেষ্টা করেছি। তো তারপরে আমি আমাদের গোপালকে পুজো দিয়ে নিলাম, কারণ সবকিছু সেরা আমাদের গপু। তো গপুকে পুজো না দিয়ে কোনো কিছু কাজ সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই জন্য আমরা ওখানে গপুকে পুজো দেওয়ার পরে ছোটখাটো ডেকোরেশন করলাম, কারণ একই দিনে সমস্ত কিছু করলে সবকিছু করে উঠে পারা যায় না, এত কিছু রান্না বান্না থেকে শুরু করে। তো এখানে আমার মাও এসেছিল, আমার শাশুড়ি মা, এরা সবাই মিলে রান্না বান্না করলো। তারপরে শুরু হলো আমাদের আশীর্বাদ পর্ব। ও তো ছোট, এখানে কোনো কিছুই খেতে জানে না, কিন্তু তাও একটু চেষ্টা করা হয়েছে যে ওর যাতে ভালো লাগে, তাই জন্য এইগুলো আয়োজন করা হয়েছিল। ও খুবই আম খেতে খুব পছন্দ করে, ওই জন্য আমি ওখানে ম্যাঙ্গো মাস্তানা বানিয়েছিলাম। ও ম্যাঙ্গো মাস্তানাটাই তুলেছিল, ম্যাঙ্গোটাই খেয়েছিল। তারপরে এই আশীর্বাদ শুরু হলো। আমি পেছনে ব্যাকগ্রাউন্ডটা আওয়াজটা রাখলাম না এটাই কারণে, কারণ বাচ্চা মানুষ জানোই, গান চালাতে হয়েছিল, সবসময় গান চলছিল। কপিরাইটের প্রবলেমের জন্য আমরা গানটা দিলাম না, পেছনের ব্যাকগ্রাউন্ডটা। আর ওর কাকাইকে ও প্রচন্ড পরিমাণে ভালোবাসে, ওই জন্য কাঁদছিল বলে মানে এত লোকজন দেখে, তাই ওর কাকাই নিয়ে বসে ভোলাচ্ছিল। তো পর পর করে এরপরে মানে আমার বাবা মা, তোর ঠাম্মা, বড়দিদি, জিম্মা, মানে সকলেই আস্তে আস্তে একে একে আশীর্বাদ করলো, কিন্তু সবার ফার্স্টে করেছিল ওর দাদা, কারণ ওর দাদা ও বড়, ও বলেছে আমি সবার ফার্স্টে আশীর্বাদ করব। এইটা আমার শ্বশুর মশাই আশীর্বাদ করলো, করে উনি মার্কেট বেরিয়ে গেল। ওরা মার্কেট না করলে ওনার সারাদিনে কাজ হজম হয় না, মানে অ্যাকচুয়ালি তা নয়, ছেলেদের খুবই হেল্প করে, এটা না হেল্প করলে তারা এতটা কাজে উন্নতি করতে পারতো না। তো যাই হোক, তারপরে আমার মা আশীর্বাদ করলো, লাস্টে করলো কাকাই, কিন্তু কাকাই এতটাই টাইম ওয়েস্ট করে দিল এখানে খেলিয়ে খেলিয়ে, লাস্টে আর ও বসতেই চাইছিল না, ও ওর তালে নাচছিল, কিন্তু তারপরে কান্নাকাটি শুরু করে দিয়েছিল ও কোলে ওঠার জন্য। তো তাড়াতাড়ি করে ও আশীর্বাদটা ছেড়ে নিল। লাস্টে যখন দিদিভাই করতে যাচ্ছিল, দিদিভাইয়ের কাছে একদমই আশীর্বাদ করতে দিচ্ছিল না, কারণ ওর আর এতক্ষণ ধরে ওর ভালো লাগছিল না। তো এই ড্রেসটা দিয়েছিল ওর মামা। ড্রেসটা কিন্তু কেমন হয়েছে তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর যেটা ও বার্থডেতে পরেছিল সেলিব্রেশনের সময় নাইটে, ওটা ওর বাবা দিয়েছিল। আর জানো, তোমাদের একটা মজার কথা বলি, এখানে বার্থডেতে সবাই সবার মতন গিফট দিয়েছে, বা যাই হোক ছোট বেশি কম বেশি। তো ও তখন পট করে ও না চলে গেছিল শ্যামবাজারে, দেখি মেয়ের জন্য একটা আংটি নিয়ে চলে এসেছে। যাই হোক, ভালোই লাগে। ও বলছে প্রথমবার বার্থডে একটা কিছু না দিলে ভালো লাগে না, তাই জন্য ওর মেয়ের জন্য একটা আংটি নিয়ে এসেছিল। তো তারপরে রাত্রেবেলা ছিল আমাদের সেলিব্রেশনের জন্য একটু খাওয়া দাওয়া, ওর বন্ধু বান্ধব, মানে একদম ছোট করেই সেলিব্রেশনটা করা হয়েছিল। এখানে ওর যোগা ম্যাম, এটা আমারও যোগা ম্যাম, আর ওর বন্ধু বান্ধবদের ডাকা হয়েছিল, আর কাউকে না। আর আমাদের এবারই ওবারই সর্দি বর্দি ছাড়া তো আমাদের কোনো কাজ কমপ্লিট হয় না, তারা আমাদের বাড়ির মেয়ে। এই ছিল আমাদের আজকের বার্থডে ব্লগস এর ভিডিও। তোমরা কিন্তু কম বেশি জানিও যে আমার মেয়েকে কেমন লেগেছে, আমাদের ভিডিওটা কেমন লেগেছে, লাস্টের দিদিভাইও এসে হেল্প করছিল, আর ওর ড্রেসটা কেমন লেগেছে। তো ভালো থেকো, টাটা। আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো, অনেকদিন পর বড় ব্লগস নিয়ে এলাম।